আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন কতটা সময় ব্যয় করছেন? আর ইউটিউবে এমন কিছু হিডেন সেটিংস আছে, এই সেটিংসগুলো জানলে আপনি ডাটা সেভ করতে পারবেন, 18+ কন্টেন্ট ব্লক করতে পারবেন এবং কি সার্চ হিস্টরি হাইড করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এক নাম্বার সেটিংসে যাওয়ার আগে একটু বলি, কোনো অ্যাপসের যখন সেটিংস করতে যাবেন তখন সেই অ্যাপসটি আপ টু ডেট আছে কি না সেটা চেক করে নেবেন। যদি আপ টু ডেট না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা আপ টু ডেট করে নেবেন। এক নাম্বার সেটিংস দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইউটিউবে আসার পর নিচে যে প্রোফাইল আইকনটি আছে এটার উপর ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন টাইম ওয়াচ, এটার উপর ক্লিক করবেন। টাইম ওয়াচে আসলে দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ সময় ধরে ইউটিউব চালাচ্ছি সব কিছু এখানে ডিটেলসে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন প্রতিদিন কতটুকু ইউটিউব চালাচ্ছেন। এরপর এখানে আরেকটি সেটিংস আছে, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এটি অন করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে কাস্টমভাবে আপনি সিলেক্ট করবেন। সাপোজ এখানে আমি এক্সাম্পল হিসেবে 2 ঘন্টা দিয়ে ডানে ক্লিক করলাম। এখানে একটু বলি, আপনি যখন ইউটিউব চালাবেন বা ইউটিউব ওপেন করবেন তখন 2 ঘন্টা কমপ্লিট হলে আপনাকে ওয়ার্নিং দিবে আপনি অলরেডি 2 ঘন্টা চালিয়েছেন। এখন 2 নম্বরে যে সেটিংসটা আছে, যারা মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউব দেখেন তাদের জন্য এটা বেশ কাজে লাগবে। 2 নম্বর সেটিংসটি দেখার জন্য আপনি চলে যাবেন আবার পুনরায় ইউটিউবে আসার পর নিচের দিকে প্রোফাইলে ক্লিক করবেন। এরপর সেটিংসে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এটার উপর ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে আসলে দেখতে পাবেন ডিফল্টভাবে অটো রিকমেন্ডেড, এটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা ডাটা সেভার এটা সিলেক্ট করে দিবেন। এখানে একটু বলি, আপনারা যখন ইউটিউব চালাবেন তখন আপনাদের ইমেজ কোয়ালিটি একটু লো হবে এবং ডাটা সেভ করবে। আমরা অনেক সময় ইউটিউব প্লে করে খবর শুনি, তখন কিন্তু আমাদের ইমেজ কোয়ালিটি তেমন একটা প্রয়োজন হয় না, আমাদের সাউন্ড শুনলেই হয়। আপনি যদি এই সেটিংসটি করে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডাটা অনেকটাই সেভ হবে। এখন 3 নম্বরে যে সেটিংসটা আছে, এই সেটিংসটা আপনি যদি করে রাখেন তাহলে আপনার অনেকখানি ডাটা বেঁচে যাবে। যেমন ধরুন আমি এখন একটু ইউটিউবে যাই। ইউটিউবে আসার পর আমি একটু স্ক্রল করতেছি। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আপনি যখন ইউটিউব হোম পেজে স্ক্রল করতেছেন তখন কোন ভিডিওটি দেখবেন তা সিলেক্ট করতে একটু সময় নেন, তখন কিন্তু সেই ভিডিওগুলো আপনার প্লে হচ্ছে। প্লে হলে আপনার কিন্তু ডাটা খাচ্ছে। আর আপনি চাইলে অটো প্লে হবে না এটা বন্ধ করে রাখতে পারেন। অটো প্লে বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইউটিউবে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সবার উপরে জেনারেল, এটার উপর ক্লিক করবেন। জেনারেলে আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্লেব্যাক ইন ফ্যাটস, এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে দেওয়া থাকে অলওয়েজ অন ওয়াইফাই অনলি, এখান থেকে অফে ক্লিক করবেন। এটা অফ করে রাখলে আপনি ভিডিও দেখার সময় তখন যে ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে সেটা আর প্লে হবে না। এক্ষেত্রে আপনার মোবাইলের ডাটা অনেকটাই বেঁচে যাবে। 4 নাম্বার সেটিংসটিতে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। 4 নাম্বার সেটিংসটিতে যাওয়ার জন্য আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এরপর এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মোড, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে যেটা হবে 18+ অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো থাকবে সেগুলো শো করবে না। যদিও এগুলো 100% অ্যাকুরেট মিলে না, কিন্তু অনেকটাই মিলে। স্পেশালি যাদের বাসায় ছোট বাচ্চা আছে, অনেক কিছু সার্চ করে, তাদের ক্ষেত্রে এটি অনেক কাজে লাগবে। তারা যখন ইউটিউবে উল্টাপাল্টা সার্চ করবে 18+ অ্যাডাল্ট কন্টেন্ট তখন কিন্তু আর শো করবে না। এখন সর্বশেষ 5 নম্বরে যে সেটিংসটা আছে, এই সেটিংসটা আপনার অনেক কাজে লাগবে। আপনি নিজের ইউটিউব ব্যবহার করেন বা অন্য কারো ইউটিউব ব্যবহার করেন, তখন আপনি যদি চান যে সার্চ হিস্টোরি শো করাবেন না বা সার্চ হিস্টোরি রাখতে চান না, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটি করে রাখবেন। এর জন্য ইউটিউবে যাবেন। ইউটিউবে আসার পর নিচে প্রোফাইলে ক্লিক করবেন।
এরপর প্রোফাইলের নিচে দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো, এটাতে ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করে সব কিছু দেখতে পারবেন, এগুলো আপনার হিস্টোরিতে শো করবে না। আপনি যদি অন্য কারো ফোন নিয়ে এভাবে সার্চ করে দেখেন তাহলে কিন্তু আপনার হিস্টোরি আর কেউ দেখতে পাবে না। এখন আপনি চাচ্ছেন আগের অবস্থানে যাওয়ার জন্য, এর জন্য আপনি নিচে ইউ লেখাটিতে ক্লিক করবেন। এরপর টার্ন অফ ইনকগনিটো এটাতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমার জিমেল দিয়ে লগ ইন হয়েছে। তো এই ছিল ইউটিউব নিয়ে 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।